শর্ত ছাড়া এই দুনিয়ায়, শর্ত ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শর্ত ছাড়া এই দুনিয়ায়, শর্ত ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। আমি আজকের এখানে প্রোগ্রাম করছি, এখান থেকে বাড়ি যাব, বা যারা রাত্রেবেলা নাইটে কাজ করে রাত 1টা-1:30টার সময় বাড়িতে যাবে, একই ছাদের তলায় স্ত্রী আর মা একই ছাদের তলায় ঘুমাচ্ছে। এখন ছেলে বাড়ি যাবে, বাড়ি গিয়ে যখন দরজা নক করবে তখন প্রথমে কে উঠবে? মা না বউ উঠবে? এই কইছি জোরে বল, তোদের বিয়ে হয়েছে? তা তোরা কি করে জানিস? ওরা ঠিক বলেছে, প্রথমে মা উঠবে। কেন বলেন তো? মাও ঘুমাচ্ছে, স্ত্রীও ঘুমাচ্ছে, তবে মা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে আমার কলিজার টুকরা সেই সকালবেলা বার হয়েছে, এখন রাত 1:30 বাজে এখনো পর্যন্ত বাড়িতে আসলো না, না জানি আমার ছেলেটার কি হয়েছে, কোনো বিপদ আপদ হলো কি না, রাস্তায় কি হয়েছে। মা এই স্বপ্ন দেখে। আর বউ স্বপ্ন দেখছে সামনে ঈদ আছে, ও আজকে রবিবার ছিল, মনে হয় মাইনে পেয়েছে আজকে, কালকে যেতে হবে, শপিংয়ে যেতে হবে, মাইনেটা পেয়েছে, তো এখন এই স্বপ্ন দেখে স্ত্রী। ছেলে বাড়ি এলো, দরজা নক করলো, মা উঠলো প্রথমে, এই খোকা দেরি হয়েছে কেন রে বাবা? না আমার রাস্তায় হাড়োয়াই মেলা হচ্ছিল, খুব জাম ছিল, মাথায় দেরি হয়ে গেছে। মা বললো বাবা অন্তরে শান্তি পেলাম, যাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। আর যদি বেতালে বউ ওঠে, যদি ওঠে বলে দেখো মাইনে পেয়েছো, বলে আগে কোথায় ছিলুম না ছিলুম সেগুলো জিজ্ঞেস করো, খাওয়া হয়েছে না জিজ্ঞেস, বলে কোনো কথা হবে না, যদি টাকা ঘরে আনো তাহলে ঢুকতে দেবো, বলে ঢুকতে দেবো না, না করবে না। এক্সাম্পল স্বরূপ বললাম, পৃথিবীর বুকে বিনা স্বার্থে ভালোবাসতে পারে একমাত্র তোমার মা। মা ছাড়া পৃথিবীর বুকে এত আপন কেউ হতে পারে না। সেই জন্য আল্লাহ পাক বলেছে আমার ইবাদত বান্দেগি করার পর 2 নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। সেই মায়ের বুকের খাঁচায় লাথি মারতে যেও না, তোমার পা দেখবে কখনো কেটেই পড়ে যাবে। সেই মা কি জিনিস তোমরা বুঝতে পারলে না, তাই কবি লিখছে বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের ইবাদত, সেই মায়ের ইবাদত ভোলা তো কবু যাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। শর্ত ছাড়া এই দুনিয়ায়, শর্ত ছাড়া এই দুনিয়ায় কেউ তো আপন হবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এইবারে দেখেন এই বুড়িমা গজলটা কেন লেখা হয়েছে, এখান থেকে শুরু হচ্ছে। বুড়িমা, একটা মা যখন সন্তান জন্ম দিল, এই শীত চলে গেল, ঠান্ডা চলে গেল, এই শীতের রাত্রের বেলা মা খেতে বসেছে, সন্তান পেচ্ছাপ করে দিল, পায়খানা করে দিল, মায়ের খাবারে পায়খানা পেচ্ছাপ পড়ে গেল, মা খেতে খেতে উঠে গেল। তারপরও কি তোমার মা তোমাকে বলেছে হতভাগা অন্য ঘরে গিয়ে শো, আমি আলাদা শোবো, তুই আলাদা শুবি? হ্যাঁ, ওই মা কত সুন্দর করে তোমাকে পুছিয়ে, কত সুন্দর করে ফ্রেশ করে তোমাকে ঘুম পাড়িয়ে, সেই মা শীতের রাত্রের বেলা গোসল করে নিজেকে পাক পবিত্র করার জন্য। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, বাপ মার চলার ক্ষমতা নেই, হাঁটার ক্ষমতা নেই। সেই বাপ মা যদি একটু ঘরের মধ্যে পায়খানা পেচ্ছাপ করে, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। তখন তোমার ঘাড়ে বাজ পড়ে, তখন বউ বলতে যায় দেখো তোমার মা আমার চাকরানিনি, প্রত্যেকদিন তোমার মা ওই বসে বসে ওখানে পায়খানা করবে, আমি পরিষ্কার করব, ও হবে না, যা পারো আজকেই করো, নইলে আমি বাপের বাড়ি চলে যাব। হতভাগা সন্তান বউয়ের কথা শুনে উঠানে একটা খড়ের বিচুলি দিয়ে চাল করে ওর মধ্যে একটা তক্তপোষ ঢুকিয়ে দিয়ে বাপ মা ওখানে পচে মরুক, বাপ মাকে আর দেখার দরকার নেই। হতভাগা, তোর বাড়িতে যদি তোর বাপ মা থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোর বাড়িতে রহমত আর বরকতে আমি আল্লাহ ভরিয়ে দেবো, কথা দিলাম। আর যদি তোর বাপ মা তোর বাড়িতে না থাকে, কখনো লাখ লাখ টাকা ইনকাম করবি, আমার রহমত তোর ঘরে কখনো
যাবে না। এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলছে তোর বাপ মা তোর জন্য রহমত, তোর বাপ মা তোর জন্য নিয়ামত। এই নিয়ামতকে হাতছাড়া করিস না, তাহলে এহকাল পরকাল দুটোই চলে যাবে। তাই কবি লিখছে হাজার দুঃখ যাত নাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ও ঘুম আসে না, বসে থাকে মা পাগাড়াতে। হাজার দুঃখ যাত নাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ও ঘুম আসে না, বসে থাকে মা পাগাড়াতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, হয় না কোনো চার তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এ দুনিয়ায়, সারে তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এ দুনিয়ায়, সারে তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এ দুনিয়ায়, সারে তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। আমি আজকের এখানে প্রোগ্রাম করছি, এখান থেকে বাড়ি যাব, বা যারা রাত্রেবেলা নাইটে কাজ করে রাত 1টা-1:30টার সময় বাড়িতে যাবে, একই ছাদের তলায় স্ত্রী আর মা একই ছাদের তলায় ঘুমাচ্ছে। এখন ছেলে বাড়ি যাবে, বাড়ি গিয়ে যখন দরজা নক করবে তখন প্রথমে কে উঠবে? মা না বউ উঠবে? এই কথা জোরে বল, তোদের বিয়ে হয়েছে? তা তোরা কি করে জানিস? ওরা ঠিক বলেছে, প্রথমে মা উঠবে। কেন বলেন তো? মাও ঘুমাচ্ছে, স্ত্রীও ঘুমাচ্ছে, তবে মা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে আমার কলিজার টুকরা সেই সকালবেলা বার হয়েছে, এখন রাত 1:30 বাজে এখনো পর্যন্ত বাড়িতে আসলো না, না জানি আমার ছেলেটার কি হয়েছে, কোনো বিপদ আপদ হলো কিনা, রাস্তায় কি হয়েছে। মা এই স্বপ্ন দেখে। আর বউ স্বপ্ন দেখছে সামনে ঈদ আছে, ও আজকে রবিবার ছিল মনে হয় মাইনে পেয়েছে, আজকে কালকে যেতে হবে, শপিং এ যেতে হবে, মাইনেটা পেয়েছে, তো এখন এই স্বপ্ন দেখে স্ত্রী। ছেলে বাড়ি এলো, দরজা নক করলো, মা উঠলো প্রথমে, এই খোকা দেরি হয়েছে কেন রে বাবা? না আমার রাস্তায় হাড়োয়ায় মেলা হচ্ছিল, খুব জাম ছিল, মাথায় দেরি হয়ে গেছে। মা বললো বাবা অন্তরে শান্তি পেলাম, যাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। আর যদি বেতালে বউ ওঠে, যদি ওঠে বলে দেখো মাইনে পেয়েছো, বলে আগে কোথায় ছিলুম না ছিলুম সেগুলো জিজ্ঞেস করো, খাওয়া হয়েছে না জিজ্ঞেস, বলে কোনো কথা হবে না, যদি টাকা ঘরে আনো তাহলে ঢুকতে দেবো, বলে ঢুকতে দেবো না, না করবে না। এক্সাম্পল স্বরূপ বললাম, পৃথিবীর বুকে বিনা স্বার্থে ভালোবাসতে পারে একমাত্র তোমার মা, মা ছাড়া পৃথিবীর বুকে এত আপন কেউ হতে পারে না। সেই জন্য আল্লাহ পাক বলেছে আমার ইবাদত বান্দেগি করার পর 2 নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। সেই মায়ের বুকের খাঁচায় লাথি মারতে যেও না, তোমার পা দেখবে কখনো কেটেই পড়ে যাবে। সেই মা কি জিনিস তোমরা বুঝতে পারলে না, তাই কবি লিখছে বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা স্বার্থে ভালোবাসা থাকে সর্বদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের ইবাদত, সেই মায়ের ইবাদত ভোলা তো কবু যাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এ দুনিয়ায়, সারে তো ছাড়া এ দুনিয়ায় কেউ
তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এইবারে দেখেন এই বুড়িমা গজলটা কেন লেখা হয়েছে, এখান থেকে শুরু হচ্ছে। বুড়িমা, একটা মা যখন সন্তান জন্ম দিল, এই শীত চলে গেল, ঠান্ডা চলে গেল, এই শীতের রাত্রের বেলা মা খেতে বসেছে, সন্তান পেচ্ছাপ করে দিল, পায়খানা করে দিল, মায়ের খাবারে পায়খানা পেচ্ছাপ পড়ে গেল, মা খেতে খেতে উঠে গেল। তারপরও কি তোমার মা তোমাকে বলেছে হতভাগা অন্য ঘরে গিয়ে শো, আমি আলাদা শোবো, তুই আলাদা শুবি? হ্যাঁ, ওই মা কত সুন্দর করে তোমাকে পুছিয়ে, কত সুন্দর করে ফ্রেশ করে তোমাকে ঘুম পাড়িয়ে, সেই মা শীতের রাত্রের বেলা গোসল করে নিজেকে পাক পবিত্র করার জন্য। সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, বাপ মার চলার ক্ষমতা নেই, হাঁটার ক্ষমতা নেই। সেই বাপ মা যদি একটু ঘরের মধ্যে পায়খানা পেচ্ছাপ করে, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, তখন তোমার ঘাড়ে বাজ পড়ে। তখন বউ বলতে যায়, দেখো তোমার মা আমার চাকরানি, প্রত্যেকদিন তোমার মা ওই বসে বসে ওখানে পায়খানা করবে, আমি পরিষ্কার করব। ও হবে না, যা পারো আজকেই করো, নইলে আমি বাপের বাড়ি চলে যাব। হতভাগা সন্তান বউয়ের কথা শুনে উঠানে একটা খড়ের বিচুলি দিয়ে চাল করে ওর মধ্যে একটা তক্তপোষ ঢুকিয়ে দিয়ে বাপ মা ওখানে পচে মরুক, বাপ মাকে আর দেখার দরকার নেই। হতভাগা, তোর বাড়িতে যদি তোর বাপ মা থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তোর বাড়িতে রহমত আর বরকতে আমি আল্লাহ ভরিয়ে দেবো, কথা দিলাম। আর যদি তোর বাপ মা তোর বাড়িতে না থাকে, কখনো লাখ লাখ টাকা ইনকাম করবি, আমার রহমত তোর ঘরে কখনো যাবে না। এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলছে তোর বাপ মা তোর জন্য রহমত, তোর বাপ মা তোর জন্য নিয়ামত। এই নিয়ামতকে হাতছাড়া করিস না, তাহলে এহকাল পরকাল দুটোই চলে যাবে। তাই কবি লিখছে, হাজার দুঃখ যাত নাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাগাড়াতে। হাজার দুঃখ যাত নাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাগাড়াতে। আল্লাহর মহা উপহার, আল্লাহর মহা উপহার, হয় না কোনো যার তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারে তো ছাড়া এ দুনিয়ায়, সারে তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না।